মহাবিপদের মুখে আর্জেন্টিনা, ফাইনাল ম্যাচে ৬ খেলোয়াড়কে নিষিদ্ধের দাবি। বিশ্বকাপ ফাইনালের মহারণের আগে অনাকাঙ্ক্ষিত বিতর্কে মহাবিপদের মুখে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক স্লোগান ও ব্যানার প্রদর্শনের অভিযোগ উঠেছে। এই ঘটনা কমপক্ষে ৬ খেলোয়াড়কে নিষিদ্ধ করার জন্য ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফার কাছে জোর দাবি জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ও সংশ্লিষ্ট মহলে এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলেও ম্যাচ শেষে নাটকীয় এখন মাঠের বাইরে রূপ নিয়েছে। আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই সেমিফাইনালের আগে ও পরে আর্জেন্টাইন খেলোয়াড়দের ১৯৮২ সালে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধ হওয়া বিতর্কিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে গান গাইতে দেখা যায়। শুধু তাই নয়, ম্যাচ জয়ের পর তারা মাঠের ভিতরে লাস মালভিনাস সন আর্জেন্তিনাস ফকল্যান্ড আর্জেন্টিনা লেখাটি একটি রাজনৈতিক ব্যানার উঁচিয়ে উদযাপন করেন প্লেয়াররা। ফিফার স্পষ্ট নিয়ম অনুযায়ী ফুটবল ম্যাচের যে কোনো ধরনের রাজনৈতিক ব্যানার বা বার্তা বা স্লোগান সম্পূর্ণ নিষিদ্ধ। আর্জেন্টিনা খেলোয়াড়দের এমন কাণ্ডে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লিবারেল ডেমোক্রেটস দলের নেতা ও প্রভাবশালী রাজনৈতিকবিদ এড ডেভিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফাকে এই ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি ফিফা সভাপতিকে একটি আনুষ্ঠানিক চিঠিও পাঠিয়েছেন। ফিফার নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। আর্জেন্টিনা খেলোয়াড়রা ব্যানার নিয়ে রাজনৈতিক বক্তব্য দিয়ে ফিফার নিয়মের চরম লঙ্ঘন করেছে। এটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের বাসিন্দা এবং সেই অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে প্রমাণ দেওয়া শহীদ ব্রিটিশদের সেনাদের পরিবারের জন্য চরম অপমানজনক। তাই আর্জেন্টিনা খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে ইংল্যান্ডের দল।